আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তিনি তার দরবারে বসে আছেন, অনেক মানুষও বসে আছেন। হঠাৎ উনি দেখছেন একজন মদিনার গ্রাম্য সাহাবী, দেহাতি সাহাবী, গ্রাম্য এলাকার সাহাবী এগিয়ে আসছেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম কাছাকাছি এসে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন ওই সাহাবীর চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে। হাতে আছে বাচ্চা, ছোট্ট বাচ্চা, বাচ্চার গায়ের রংটা কালো কিটকিটে। মদিনার মানুষেরা কালো হয় না, 100 জনের ভিতরে 100 জনই ফর্সা হয়। ওদের কালার, ওদের রং, ওদের পানি এইভাবে আল্লাহ পাক তৈরি করেছেন। কালো বলে কোনো জিনিস মদিনায় নেই, যারা গিয়েছেন দেখেছেন, কালো বলে কোনো জিনিস মদিনায় নেই। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে গ্রাম্য সাহাবীটা আগ থেকে পরিচয় ছিল, একে অপরকে চিনত এবং হালকা বন্ধুত্ব ছিল। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজা করে বললেন, কি গো, তোমার কোলে কাকের মতন কালো কি ওটা? তখন ওই গ্রাম্য সাহাবীটা বলছেন, ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তুমি আমাকে দেখে মজা করছো? এই বাচ্চাটির ঘটনা যদি তুমি শোনো, তুমি অবাক হয়ে যাবে। বলে, কি ঘটনা বলো? তখন ওই সাহাবী, গ্রাম্য সাহাবী বলছেন, ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজ থেকে 9 মাস পূর্বে আমি সফরে বেরিয়ে গিয়েছিলাম। তখন আমার স্ত্রী প্রেগন্যান্ট ছিল, অন্তঃসত্ত্বা ছিল, তার পেটে সন্তান ছিল। এই সন্তানটি আর কিছুদিন পরে ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে। আমি চিন্তা ভাবনা করলাম টাকা পয়সার প্রয়োজন, আমাকে দূরে সফর করতে হবে উপার্জনের জন্য। স্ত্রীকে বললাম আমি সফরে যাব, উপার্জনের জন্য টাকা পয়সার প্রয়োজন। স্ত্রী বলল, কিছুদিন পরে তোমার সন্তান হবে, সন্তানকে কে হেফাজত করবে, তুমি এখন যেও না। স্বামী তখন বলছেন, ওগো স্ত্রী, তুমি চিন্তা করো না, আমি উপার্জনের জন্য সফরে বেরিয়ে যাচ্ছি, তোমার পেটের বাচ্চাকে, আমার সন্তানকে আমার আল্লাহ হেফাজত করবে। কে হেফাজত করবে? আমার আল্লাহ। ওই বলে গ্রাম্য সাহাবীটা তিনি মদিনা ছেড়ে দূর দেশে পাড়ি দিলেন সফরের উদ্দেশ্যে, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, তিজারাতের উদ্দেশ্যে, কাজকামের উদ্দেশ্যে। সফর থেকে ফিরে এসেছি, ওই ব্যক্তিটা বলছেন হযরত ওমরকে, সফর থেকে 9 মাস পরে আমি ফিরে এসেছি। 9 মাস পরে ফিরে এসেছি। 9 মাস পরে ফিরে এসে দেখছি আমার ঘরের দরওয়াজা লাগা, চাবি লাগানো। আমি ভাবলাম হয়তো কোথায় গিয়েছে। আমি ওখানে কয়েক ঘন্টা অপেক্ষা করলাম, পেলাম না। আমি একটু আশেপাশে চলে গেলাম, প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করলাম, এই ঘরে যে মেয়েটি থাকতো আমার স্ত্রী? বলে, হ্যাঁ, তোমাকে তো চিনি। তারা কোথায় গিয়েছে দরজা লাগিয়ে? বলে, কেন? আজ থেকে 2 মাস আগে তোমার স্ত্রী আর তোমার সন্তান দুজনা ইন্তেকাল করেছে। তোমার বাচ্চা জন্ম নিয়েছিল, কিছুদিন বেঁচেও ছিল। তারপরে আমরা এক রাত্রে দেখলাম, যখন কোনো আওয়াজ পেলাম না, ঢুকে দেখলাম তোমার স্ত্রীও মরে পড়ে আছে, তোমার সন্তানও মরে পড়ে আছে। তখন ওই গ্রাম্য সাহাবীটা বলছেন, আমিরুল মুমিনিন, আমি মানুষদেরকে বললাম, প্রতিবেশীদেরকে বললাম, তাহলে আমার স্ত্রীর কবরটা কোথায় দেখিয়ে দাও। লোকেরা দেখিয়ে দিল, ওই তোমার স্ত্রীর কবর, একই কবরে তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে কবর দেওয়া হয়েছে। আমিরুল মুমিনিন, এই ঘটনা শোনার পরে আমার খুব কষ্ট হলো। কষ্ট তো হবে, বিদেশ থেকে স্বামী যদি বাড়িতে ফিরে এসে দেখে তার স্ত্রীও মারা গেছে, তার সন্তানও মারা গেছে, বলুন স্বামীর কলিজা ফেটে যাবে কি যাবে না? গ্রাম্য সাহাবীটা বলছেন, আমিরুল মুমিনিন, আমার খুব কষ্ট হলো, ব্যথা বেদনা, খুবই কষ্ট হচ্ছিল। আমি কবরের কাছে গেলাম, আমার অজান্তেই আমি শুধু কেঁদেই যাচ্ছিলাম, চোখ থেকে টপ 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 করে পানি পড়ছিল। আর নিজেকে আমি ঠিক রাখতে পারছিলাম না, ব্যালেন্স রাখতে পারছিলাম। এত কষ্ট, এত ব্যথা, এত বেদনা হচ্ছিল কলিজার ভিতরে। ঘটনাটি শুনছিলেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে টপ 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 করে পানি পড়ছিল। তারপরে ওই গ্রাম্য সাহাবীটা বলছেন, আমিরুল মুমিনিন, আমি যখন কেঁদেই যাচ্ছি, হঠাৎ দেখলাম আমার কান্নার চোখের পানি দেখে অটোমেটিক কবরটা ফেটে গেল, কবরের মাটি হটে গেল। আমি কবরের ভিতরে মুখ দিয়ে দেখলাম আমার স্ত্রী লাশটা শোয়ানো আছে, কিছুটা কাপড় নষ্ট হয়ে গেছে, কিছু হাড় হাড্ডি বেরিয়ে গেছে।
কিন্তু আমার স্ত্রীর কোলের পাশে আমার সন্তান খেলা করছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমি আমার সন্তানটাকে ওখান থেকে তুললাম, ওপরে কবরের পাশে রাখলাম, আবার কবরটাকে মাটি দিয়ে চাপা দিলাম। সন্তানকে নিয়ে যখন ফিরবো, গায়েব থেকে আল্লাহ আওয়াজ দিচ্ছেন, এই বান্দা, এই বান্দা, আজ থেকে 9 মাস পূর্বে তোর স্ত্রী যখন প্রেগনেন্ট ছিল, অন্তঃসত্ত্বা ছিল, গর্ভধারণী ছিল, তখন তুই বিদেশে সফরের উদ্দেশ্যে যখন যাচ্ছিলিস, আমাকে বলেছিলিস, আল্লাহ আমার স্ত্রীর পেটে যে বাচ্চাটা আছে ওর দেখভালের দায়িত্ব আমার আল্লাহকে দিলাম, আমার আল্লাহ ওকে হেফাজত করবে। তাই তোর স্ত্রী মরে গেছে, পৃথিবীর সমস্ত মানুষের চোখের আড়াল করে তোর স্ত্রীর কোলের কাছে মাটির ভিতরে শুইয়ে রেখে রেখে আমার কুদরতি পদ্ধতি দিয়ে ওকে খাইয়ে খাইয়ে আমি হেফাজতের সাথে জীবিত রেখেছিলাম, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে বান্দা, তুই যখন বলেছিলিস আল্লাহ আমার ছেলের হেফাজতের দায়িত্ব তোমাকে দিচ্ছি, আর একবার যদি তুই বলতিস, ও আল্লাহ আমার সন্তান সহ আমার স্ত্রীর হেফাজত তোমার হাতে দিলাম, আজ তোর স্ত্রীকেও তোর সন্তানের মতো কবরের ভিতরে হলো, আমি তাকে শুইয়ে শুইয়ে হেফাজতের সাথে জীবিত রেখে দিতাম, জোরে বলে সুবহানাল্লাহ। এই ঘটনা শুনে এবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে শুরু করেছেন আর বললেন, সত্যি আমার নবীর সাহাবা, শোনো, যে বান্দা আমার আল্লাহর হয়ে যায়, আল্লাহ আমার বান্দার হয়ে যায়। আমার বান্দা যখন 100% ইয়াকিন আল্লাহর উপরে করে নেয়, আল্লাহ তার হেফাজতের দায়িত্ব, বিপদ বালা মুসিবত থেকে তাকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে হেফাজত করে নেন। এজন্য সোনার ভাইয়েরা, আমাদের একই বিশ্বাস কার প্রতি করতে হবে? কার প্রতি করতে হবে? বলো হুজুর আর রোজগার তো নেই, আল্লাহকে বলো। মনের কষ্ট আল্লাহকে বলো, সেজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহকে বলো, আমার মনে কষ্ট হচ্ছে, আমার মনের অনেক ব্যথা যন্ত্রণা, কেউ আমাকে ভালোবাসে না, আল্লাহকে বলো। আল্লাহর কসম, আল্লাহ তোমার সহজ রাস্তা দেখিয়ে দেবেন, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহকে বলতে হবে। আজ আমরা আল্লাহকে বলা ভুলে গিয়েছি, আল্লাহর সঙ্গে কথা বলা ভুলে গিয়েছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখিনি, আল্লাহর সঙ্গে ঝগড়া করেছি। আল্লাহর সঙ্গে ঝগড়া করেছি তো, হ্যাঁ কি না? আরে বলেন, আমি আপনাদের বিয়ে দিচ্ছি না নতুন করে যে কবুল বলতে হবে? বলো, আল্লাহর সঙ্গে ঝগড়া আছে না নেই বলেন? তাহলে কি সম্পর্ক আল্লাহর সঙ্গে জুড়লাম যে আমরা নামাজ পড়তে আসছি না? আল্লাহর সঙ্গে এত ঝগড়া, নাউজুবিল্লাহি মিন যালিক, যে আল্লাহর ঘরে আসতে মন চায় না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে জাহান্নামের কথাগুলো শোনাচ্ছিলেন। কার কথা? জাহান্নামের কথা। আল্লাহর নবীকে বলা হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, প্রথম জাহান্নামের চাইতে দ্বিতীয় জাহান্নাম আরো ভয়ানক, দ্বিতীয় জাহান্নামের চাইতে তৃতীয় জাহান্নাম আরো ডেঞ্জার, তৃতীয় জাহান্নামের চাইতে চতুর্থ জাহান্নাম আরো খাতারনাক, চতুর্থ জাহান্নামের চাইতে পঞ্চম জাহান্নাম আরো খাতারনাক, তার চাইতে 6 নম্বর জাহান্নাম আরো ভয়ানক, আর 7 নম্বর জাহান্নাম ডেঞ্জার আর ডেঞ্জার। জাহান্নামের স্তর হলো 7টা। কটা? শেষ জাহান্নামের নাম ওয়াইলুল। শেষ জাহান্নামের নাম কি? ওয়াইলুল। আল্লাহ পাক বলেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল। হলো ফাওয়াইলুল, ফাওয়াইলুল লিল, এই ওয়াইলুল শেষ জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক বলছেন, প্রথম জাহান্নামের চাইতে দ্বিতীয় জাহান্নামের চাইতে তৃতীয় জাহান্নামের চাইতে চতুর্থ পঞ্চম ষষ্ঠ জাহান্নামের চাইতে 7 নম্বর জাহান্নামকে আমি আল্লাহ পাক সবথেকে খতরনাক ডেঞ্জার ভাবে বানিয়েছি। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার কাছে দোয়া করো, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করো। হযরতে জিবরাইল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ 7 নম্বর জাহান্নাম খতরনাক জাহান্নাম, আল্লাহর নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল,
খাতারনাক জাহান্নাম কেমন জাহান্নাম? তখন জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইলুল জাহান্নামীদের যে পোশাক পরানো হবে, সেই পোশাকের এক টুকরো যদি দুনিয়াতে আনা হয়, সারা দুনিয়া আগুনে খাক হয়ে যাবে। ওয়াইলুল জাহান্নাম এতটা খতরনাক ডেঞ্জার জাহান্নাম, সেই জাহান্নামীদেরকে যে পানি পান করানো হবে, এক ঘট পানি যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, সমুদ্রের পানিগুলো তিতায় বিষাক্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওয়াইলুল জাহান্নাম এতটাই খতরনাক জাহান্নাম, ওয়াইলুল জাহান্নামীদের যে গলায় শিকল পরানো হবে, শিকলের একটা অংশ যদি পাহাড়ের উপরে রাখা হয়, পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে মাটির সাথে মিশে যাবে। ওয়াইলুল জাহান্নাম এতটাই খতরনাক জাহান্নাম, এতটাই ডেঞ্জার জাহান্নাম। আল্লাহর নবী এই জাহান্নামের বর্ণনা শুনে জিবরাইলের মুখে কাঁদছিলেন। এতটা খতরনাক জাহান্নাম। ও জিবরাইল, এই জাহান্নাম কাদের জন্য? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইলুল জাহান্নাম আবু জেহেলের জন্য। আর কার জন্য? উতবা সাইবার জন্য। আর কার জন্য? ফেরাউনের জন্য। আর কার জন্য? হামানের জন্য। আর কার জন্য? কারুনের জন্য। ও জিবরাইল, এরপরে কার জন্য? জিবরাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আর আমি বলবো না। এরপরে যদি আমি বলি, আপনি সহ্য করতে পারবেন না, আপনার মনে অনেক কষ্ট হবে, আপনার মনে অনেক দুঃখ হবে, আপনার চোখ থেকে পানি ঝরবে। আমার নবী কাঁদছিলেন আর বলছিলেন, জিবরাইল, এরপরে ওই জাহান্নামের স্থান পাবে কারা, তুমি বলো। জিবরাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শোনার পরে আপনার কলিজায় আঘাত লাগবে, আপনার কষ্ট হবে, আপনার শুনতে হবে না, আপনার চোখে পানি পড়বে, চোখের পানি বন্ধ হবে না। আমার রাসূল বললেন, জিবরাইল বলো না। আবু লাহাব, উতবা, সাইবা, হান, কারুনের পরে ওয়াইলুল জাহান্নামে কারা যাবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হামানের পরে, কারুনের পরে, আবু জেহেলের পরে, উতবা সাইবার পরে এই জাহান্নামে যাবে আপনার কিছু উম্মতেরা। আল্লাহর নবী আরো কাঁদতে শুরু করলেন, আমার উম্মত ওয়াইলুল জাহান্নামে যাবে, আমার উম্মত ফেরাউনের জাহান্নামে যাবে, আমার উম্মত আবু জেহেল, আবু লাইবা, উতবা, সাইবা, কারুন, হামানের জাহান্নামে যাবে। হযরতে জিবরাইল বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনার উম্মত যাবে। কারা? বলে, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়েছিল, তারা ওয়াইলুল জাহান্নামে যাবে। আরে হেলান দিয়ে ঘুমোচ্ছে কেন? যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়েছিল, তারা ওয়াইলুল জাহান্নামে যাবে। এটা আমি বলি নাই, আমার রাসূল বলেছেন। আর আমার রাসূলের উপরে যে কোরআন আয়াত অবতীর্ণ হয়েছে, যে আয়াতগুলো আমি শুনিয়ে দিলাম। ওয়াইলুল জাহান্নাম, যে জাহান্নাম এতটাই খতরনাক, যার একটা অংশ কাপড়ে যদি দুনিয়াতে আনা হয়, দুনিয়া আগুনে খাক হয়ে যাবে। যার এক ঢোক পানিতে যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, সমুদ্রের পানি তিতায় বিষাক্ত হয়ে যাবে। যে জাহান্নামে, ওয়াইলুল জাহান্নামের শিকলের একটা টুকরো যদি পাহাড়ের উপরে রাখা হয়, পাহাড় ভারীর কারণে চূর্ণ বিচূর্ণ টুকরো টুকরো হয়ে মাটির সাথে মিশে যাবে। সেই ওয়াইলুল জাহান্নামে দেয়া হবে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়েছিল। এই জন্য সোনার ভাইয়েরা, আসুন নামাজের দিকে, আসুন ইসলামের দিকে, আসুন কোরআনের দিকে। নামাজকে সঙ্গী বানান। যতই নিজেকে পণ্ডিত মনে করেন না কেন, যতই নিজেকে চালাক মনে করেন না কেন, যতই নিজেকে বেশি বুঝদার মনে করেন না কেন, নামাজ নাই তো কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওয়াইলুল জাহান্নাম থেকে হেফাজত করে নিক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।